হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে সকালে ব্লগটা আমি স্টার্ট করছি বিকজ তিয়াশা নেই। আর কেন মনে হলো আজকে একটুখানি ফ্রন্ট ক্যামেরা অন করে ভিডিওটা করি। মেবি হয়তো আমি কিছু স্টিকার্স লাগিয়ে দেবো, তার কারণ সবসময় আমি ব্যাক ক্যামেরা অন করে ভিডিও করি আর ওই একই জিনিস একই কোনো কিছু দেখিয়ে হয়তো কথা বলতে হয়। তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে স্টার্ট করি। তিয়াশা নেই, তিয়াশা পড়তে গেছে, সকাল সকালে ওর টিউশন ক্লাস ছিল, তো বেরিয়ে গেছে সকালবেলা। চলে আসবে, টাইম হয়ে এসছে, প্রায় খানিকক্ষণ পর হয়তো চলে আসবে। তো আজকে রামনবমী, আমার তরফ থেকে রামনবমীর শুভেচ্ছা নেবেন, প্রত্যেকেই রামনবমীর শুভেচ্ছা নেবেন। আর আজকাল তো কলকাতাতে খুব ভালোভাবে সেলিব্রেট করা হচ্ছে রামনবমী। তো যাই হোক, যারা রামনবমীটা পালেন তো তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে সকালে এখন বাজে প্রায় 9:30, আমি দেখিয়ে দিচ্ছি। 9:30 বাজে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা অলমোস্ট হয়ে এসছে। কড়াই বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখানে আমাদের চা রেডি, চা খাবো। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। আজকে রান্না করব হলো কি পটল চিংড়ি রান্না করব। চিংড়ি মাছটা সেটা আমি নিয়ে এসেছিলাম, সেই চিংড়ি মাছটাই, যেটা দেখিয়েছিলাম কি দেখাইনি মনে হয়, এবার দেখানো হয়নি মনে হয়। এবার আমি নিয়ে এসেছিলাম, এটা হলো গিয়ে সানডে বাজারে গেছিলাম, তখন নিয়ে এসেছিলাম। এই সাইজের বেশ চিংড়ি মাছগুলো বড় বড় পেয়েছিলাম। তো এটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ছেড়ে দেবো। কারণ আজকে হবে দুপুরে লাঞ্চে পটল চিংড়ি মাছের একটাই সুবিধা যে সব একসাথে দিয়ে দাও, নো চাপ। এই 10 বার করে হাত ধোয়া, বাট কিছু করার নেই, হাত না দিলে থাকতেও পারে না, মানে সাবান দিয়ে আর কি, সাবান না দিলে হাতে থাকতেও পারে না। মাছ টাছ ধরার পর আমার মনে হয় হাতে মাছে বন্ধ করছে। চিংড়ি মাছ ভাজো, যেমন ইচ্ছা তেমন নাড়াও, কোনো ব্যাপার না, চাপ না, লাগবে না, কিছু না। ব্যাস একটু একটু হালকা বাড়িয়ে দেবো গ্যাসটা। ঢাকা দেওয়ার কোনো সিন নেই, হালকা একটু ঢেকে রাখবো। ভাতটা অলমোস্ট হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এই যে চা রেডি। আর রাত্রি 10:30, আজকে রাত্রি 10:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। ভগবান জানে আমাকে কেন ক্যামেরাতে এত রোগা লাগে, কঙ্কাল লাগতে শুরু করে দেয়। যাই হোক, তো আজকে রাত্রি 8:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। তার কারণ কালকে আমরা যাচ্ছি কোথাও একটা। কোথায় যাচ্ছি সেটা তিয়াশা বলবে, আমি বলবো না। তো রাত্রেবেলা থেকে ব্লগটা এই জন্যই স্টার্ট করলাম, কারণ আজকে রাতে আমি এখন সব প্যাকিং করব। আর যা যা নিয়ে যাবো সেই জিনিসগুলো প্যাকিং সব করতে লাগবে, যা আমাদের সবার জিনিস, মানে স্পেশালি মিউয়েরটার মামানেরটা এখন সব কিছু নিয়ে নেব, গুছিয়ে নেব। তো কীভাবে গোছাচ্ছি, কী কী প্যাকিং করছি, কোথায় যাচ্ছি, কী নিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সেইগুলো ডেফিনেটলি শেয়ার করব কালকে। এখন 2-3 দিনের এখন এই ট্রিপটা আমাদের পুরোটাই শেয়ার করব, যতটা পারবো শেয়ার করব। আর চলুন আমাদের সাথে, চলো যাওয়া যাক, যেখানে যাচ্ছি সাথে করে নিয়ে যাবো। ফার্স্টে তো প্যাকিং থেকে শুরু করি, আর বাকিটা তিয়াশা বলবে। কি করছি, কি রান্না করছি সেটাও একবার দেখিয়ে দিই। রান্না, আমার ব্লগে রান্না না থাকলে হয়? আমি ভিডিও শ্যুট করছি, রান্না না থাকলে হয়? রান্না একটু রাখতেই হবে। দেখাচ্ছি কি রান্না করছি। শুধু মুখে বললে হবে না, একদম টেলটেলে পাতলা ডিমের ঝোল করছি। মুখে পাতলা বললে হবে না, একদম যেন টেলটেলে হয়। বাট এরকম টেলটেলে একদমই থাকবে না, একটু ঝোলটা একটু শুকোবে। আমি গ্যাসটা বাড়িয়ে ঢাকাটা খুলে দেবো, কারণ ডিম আলুটা সেদ্ধ করাই আছে, যেরকমভাবে করি অলরেডি আগে রেসিপি শেয়ার করে দিয়েছি। যেমনি করে করি ঠিক তেমনি করে ডিমের ঝোলটা করছি। একদম পাতলা টেলটেলে ঝোল হবে, এতটা না, একটু হালকা কম হবে, বাট একদম পাতলাই ঝোল হবে, কারণ বাবা খাবে। তো বাবা একদম পাতলা ঝোল পছন্দ করে, কম মশলা কম তেল ঠেল দিয়ে, তো তার জন্য এরকমই বানিয়েছি। আমার বড় একটু পাতলা পছন্দ করে, তো তার জন্য একদম পাতলা বানিয়েছি। আর কিছু গরম গরম ভাত, যদিও এটা যাবে হলো গিয়ে ও বাড়ি। আজকে রাতে মা একটু ব্যস্ত ছিল, তো ওই জন্য মাকে বলেছি যে মা তুমি আর ডিনার করো না, আমি রান্না করে দিচ্ছি। তো এখানে করেছি ভাত, এখানে আছে একটু আলু ভাজা, সব শেষ। আলু ভাজা ছিল দিনে, সেটা খেয়ে নিয়েছে। এখানে আছে ভাত আর ডিমের ঝোল, আর এখানে আছে তিয়াশা। বল, আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি। কালকে ট্রিপটার ব্যাপারে আমি ডিটেলসে কিছু বলিনি, বাট আমরা যাচ্ছি কোথাও একটা ঘুরতে। না, প্যাকিং করিনি, আজকে থেকে করব। তো ওর জন্য আমি আজকে থেকে হ্যাঁ রাখ এখানে বাবা, আজকে থেকে করব না, আজকেই করব, কারণ আমরা কালকে যাচ্ছি। হ্যাঁ, না আজকে থেকে বললাম, আজকে করবো খানিকটা, কালকে খানিকটা করবো। আমার একদিনে প্যাকিং, আমার প্যাকিং আবার একদিনে হবে?
সিরিয়াসলি? স্পেশালি ওখানে আমার বোনেরও প্যাকিং আছে। স্কুলের কিছু মেয়েরা বলছিল যে তুমি এই যে কিছুক্ষণ আগে মামান বললে না, কিছু মেয়েরা বলছিল আমার ক্লাসমেটরা যে তুমি আমাকে কত নামে ডাকো, মামান, বেটা, বেটু। বেটা তো আমি সবাইকেই বলি, তোকে বলি, তোর বন্ধুদেরকেও সামটাইমস ভালোবেসে আমি বেটাই বলি, কিন্তু মামান আমার একটাই, মামান আমার একটাই। আর বেটুটাও ভালোবেসে হ্যাঁ মামানই ডাকি, মামান, কুচু, বুজু। সামনে আমার বার্থডে আসছে। আর ডাকি জান, আমার জান। আমার বার্থডে আসছে। হ্যাঁ তোমার বার্থডে আসছে, তো তো প্ল্যানিং হবে স্পেন্ড মাই অল মানি। হ্যাঁ, মমি স্পেন্ড হার অল মানি। যাই হোক, সামনে বার্থডে আসছে এন্ড তার আগে এখন সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। সোমবার থেকে স্কুলে যাবো না, কালকেই লাস্ট স্কুলে যাবো, মানে কালকে স্কুল থেকে এসে তারপর তোর সামার ভ্যাকেশন না, ওটা আমার সামার ভ্যাকেশন পড়ছে। ওই যাই হোক, তো কি তুই কাজ করছিস কেন? আর একজন ঘর দুয়ার ঝাড়ছে, পরিষ্কার করছে, তুই ফ্রন্ট ক্যামেরা অন করে কথা বল, আমি বিছানা টিছানাগুলো সব ঝাড়ি পরিষ্কার করি, আমার বর গেছে সব কাজ করতে। নে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, স্কুলে সোমবার থেকে সামার ভ্যাকেশন পড়ে গেছে, মানে পড়ে যাবে, কারণ আমাদের অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে সোমবার থেকে আমাদের ছুটি। আর আমি কালকেই স্কুলে যাব, শুক্রবার, কারণ কালকে আমি স্কুল থেকে এসে তারপর আমরা বেরোবো, আমাদের জার্নি স্টার্ট করব, কোথায় যাচ্ছি সেটা দেখাবো। অ্যান্ড সামার ভ্যাকেশনে মানে স্কুলে লাস্ট ডে স্কুল, মানে সামার ভ্যাকেশনের আগে শুক্রবার লাস্ট যাবো, তারপরে আমি একটু ঘুরেও আসা হবে। সো হ্যাঁ, চলো, মা এখন প্যাকিং করবে, অ্যান্ড খাওয়া দাওয়া তো দেখিয়েছেই নিশ্চয়ই। আমি এখানে পড়ছিলাম, আমার একটু পড়া আছে, পড়াটা যেহেতু কিছুদিন থাকবো না, ওর জন্য একটু পড়াশোনা এগিয়ে রাখাটাই ভালো। অ্যান্ড অবভিয়াসলি আমি বাইরে গিয়েও পড়বো, কারণ পড়া ইজ ইম্পর্ট্যান্ট। যাই হোক, মা এখন গেছে কাজ করতে, কারণ বাবা সব দায়িত্ব নিজের উপর নিয়ে নিয়েছিল। ব্যাস। এই যে ডিমের ঝোলটা যেরকম পাতলা ছিল, অতটাও পাতলা নেই, বাট পাতলা আছে, ওই টেলে ঝোলটা নেই, তবে পাতলা ঝোল আছে। একটু ঝোল তো রাখবো, গরম মশলা দেওয়া হয়ে গেছে, এইরকম একটু ঝোল থাকবে। আবার নোংরা হয়ে গেছে, আবার ভেবে পরিষ্কার করতে হবে। এরকম একটু ঝোল থাকবে, গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নামিয়ে মার অলরেডি ফোন করা হয়ে গেছে, এখন বাজে হলো 11:20। মায়ের অলরেডি একবার ফোন করা হয়ে গেছে, তাড়াতাড়ি কর, খিদে পেয়ে গেছে করে। আমি এবার তাড়াতাড়ি করে এটা দিয়ে দেবো প্যাক করে, আমার বর গিয়ে দিয়ে আসবে, বা পাপাই আসবে হয়তো নিচ থেকে এসে তখন নিয়ে যাবে। আমি এটা ঢেলে তাড়াতাড়ি করে প্যাক করে দিই। এই যে আমার এখানে প্যাকিং অলমোস্ট হয়ে গেছে। এখানে আমার জামা, এটা মিউয়ের, আর এইখানে আছে তিয়াশার, আর ভেতরে রেখেছি তিয়াশার, এই যে কই গেল, এই যে তিয়াশার, আর এইখানে আছে তিয়াশার বাবার, ভেতরে তিয়াশার বাবার, আর এইগুলো মিউয়ের, এটা মিউয়ের, এটা মিউয়ের, সব মিউয়ের, এবার যারা ঢুকবে সব মিউয়ের। আর তো এটা মোটামুটি আমাদের হয়ে গেছে। বেশি দিনের জন্য যাচ্ছি না, শুধুমাত্র উইকেন্ডের জন্যই যাচ্ছি। স্যাটারডে সানডে ওখানে থাকবো, সানডে ব্যাক করবো। সানডে পুরোটা থাকবো না, সানডেতেই বিকেলবেলা ব্যাক করে যাবো, সন্ধ্যেবেলার দিকে ব্যাক করবো। তার কারণ তিয়াশার পড়ে গেছে সামার ভ্যাকেশন, আমাদের অফিসে তো সামার ভ্যাকেশন পড়ে নেই, তো আমাদের অফিস থাকবে, তো মানডে এসে অফিস যেতে হবে, সানডেতে আমরা ব্যাক করে যাবো। তো এই হলো গিয়ে আমাদের প্যাকিং। কী নিয়েছি, বেশি জামা নিইনি, অল্প কিছুই জামা নিয়েছি। তো এই ব্যাস, এখানে রেডি হয়ে গেছে মাম্মান স্কুল যাবে বলে, আর ওখানে ভাত দিয়ে দিয়েছি, ফ্যানটা চালাইনি, এই মেয়েটাকে নিয়ে আর পারি, সরি। তো আমি এখন যাচ্ছি স্কুলে। মা আজকে কি রান্না করবে? আমি আজকে যা হোক রান্না করবো, এক তরকারি করবো, কিছু একটা হালকা পাতলা করে তরকারি করে দেবো, বিকজ যেতে আছে তার জন্য। আচ্ছা, আর মামান এখন স্কুলে আছে, স্কুল থেকে এসে মামান যেই প্যাকিংগুলো বাকি রয়েছে আমাদের টুকটাক জিনিসগুলো নেওয়া, সেগুলো মামান ভরবে, তো এগুলো মামান দেখাবে। সব চার্জার, ফোন, এটাই নেবে, ঠিক আছে। আচ্ছা, ওইটা এরকম হয়ে রয়েছে, মেসআপ হয়ে রয়েছে, ওটা দেখতে হবে না, বিকজ ওইটা এরকমই থাকে, মিউয়ের জ্বালায় কিছু গুছিয়ে রাখা যায় না। আর এখানে আমি রান্না করছি আজকে সয়াবিন করব, সয়াবিনের তরকারি করব, ডিম ভেঙে তারপর সয়াবিনটা একটু অন্যরকমভাবে করবো আজকে, দেখাচ্ছি কীরকমভাবে করবো। আর এখানে সব সবজি কেটে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ টেয়াজও কেটে রাখা আছে, এগুলো সব এবার আমি করে নেব, এটা পেস্ট করে নেব, আর এটা তো ফ্রাই হবে, নর্মাল ভাজা হবে। আর এখানে মিউয়ের মাছটা ভাজা হচ্ছে। মা একটু খাইয়ে দাও, চ একটু খাইয়ে দাও।
হ্যাঁ, তো আমি এখানে হয়ে গেছি প্রায় রেডি মানে হ্যাঁ আমি রেডি হয়ে গেছি। আর এখন আমার ফ্যামিলি মেম্বাররা সবাই রেডি হচ্ছে, মা রেডি হচ্ছে, বাবা রেডি আছে, আর বোন রেডি হচ্ছে। তো এক্ষুনি আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এখন বাজে কটা বাজে, 7টা সামথিং বাজে, যাই হোক। সো কিছুক্ষণের মধ্যেই বেরোবো। সো চলো যাওয়া যাক। তো এই যে রেডি হয়ে গেছি আমরা সবাই। আর এখানে পিছনে তিয়াশা, মিউর মুখটা দেখা যাচ্ছে, তিয়াশা আর মিউ ওরাও রেডি হয়ে গেছে। আর এবার আমরা বেরাবো। এই যে অল প্যাকিং ডান। এখানে একটা ট্রলি হয়েছে, ওখানে এটা মিউয়ের বিছানা, মিউয়ের খাবার, না এটা মিউয়ের খাবার, ব্যাস। তিয়াশা ঠান্ডা জল খাস না। আর এইটা মিউ নতুন জুতো পরেছে, মিউ দেখাচ্ছে সেটাই। মিউ নতুন জুতো পরেছে, হ্যাঁ মিউ নতুন জুতো পরেছে তো। মিউ লাইট জ্বালিয়ে দাও তো, লাইট জ্বালিয়ে দাও তো, লাইটটা দেখে দাও। তুই ছেড়ে দে, দেখো করবে দেখ। এই তো হ্যাঁ, আবার করো আবার করো আবার করো। এই তো এই পাটা করো, এই পাটা করো, দুটো করো, হ্যাঁ ওটাও মারো জোরে। এই যে লা দেখাচ্ছে, লা জুতোতে লাই, এরকম করলে লাইট জ্বলে। তো সবাই হয়ে গেছি রেডি আমরা। আর বাজে এখানে 8:30। আর আমি একটা কুর্তি পরে নিয়েছি, পাতলা গরমে কুর্তি ভালো। আর আমরা রেডি হয়ে গেছি, এখন বেরাবো। দেরি হলো একটু আজকে বেরাতে, বিকজ অফিস ছিল। আর যখনই কাজ থেকে বেরানো থাকে তখনই অফিসে কোনো একটা আর্জেন্ট মিটিং পড়ে যায়, ব্যাস তার জন্য আমাদের আসতে দেরি হয়ে গেছে। 7টার সময় বাড়ি ঢুকেছি, রেডি ফেডি হয়ে এখন বেরাচ্ছি। যতই প্যাকিং করে নিই না কেন, এন্ড অফ দ্য ডে গিয়ে কিছু না কিছু বেঁচেই যায়, যেটা কিনা একদম যাওয়ার সময় তাড়াহুড়ো করে ঢোকাতে হয়। তো সেইগুলোই ঢুকিয়েছি, তাড়াহুড়ো করে ঢুকিয়েছি সেইগুলো দিয়ে। এখন একদম কমপ্লিট, আমরা ওয়েট করছি গাড়ির জন্য। গাড়ি আসলেই বেরাবো, গাড়িতে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি তিয়াশা বলবো। হ্যাঁ, তো আমি যাচ্ছি মানে সরি আমরা যাচ্ছি আমার ঠাম্মির বাড়ি চুচুড়াতে। তো সেখানে যাবো আজকে। অ্যান্ড কি অ্যান্ড কিছুই না, দেখাবো ওখানে চন্দননগর কিরকম, চুচুড়া কিরকম, এরকম দেখাবো। আমি ব্লগ করেছি নিজের বাড়িতে, এই ফ্ল্যাটেও ব্লগ করেছি, বাট আমি এখনো পর্যন্ত ওখানে একদিনও ব্লগ শুট করিনি। হ্যাঁ, আমরা ওখানে ব্লগ করিনি একদিনও। সো এটা ফার্স্ট ফাইনালি লক করে দিলাম। এই যে লাগেজ এখানে, এই যে ওর বাবা জুতো পরছে, আমি আর মিউ রেডি। আর ওই যে ওখানে মামা অলরেডি নেমে গেছে, এবার নামবো। জয় মা কামাখ্যা। পারবি? দেখিস সাবধান, হাতে ফাতে লাগাস না। ফোন নিয়েছিস তো বাবু? সুগার ফ্রি মিষ্টিটা দিয়ে দিয়েছেন তার ভেতরে? ওখানে দুটো নিমকির প্যাকেট আছে একটা। মা এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, আর দুটো নোনতার প্যাকেট নিয়েছি, একটা নিমকি আছে আর একটাতে ভুজিয়া আছে। চানাচুর বল। এসিতে মানে এত ঠান্ডা হচ্ছে গাড়ির, মানে আমার লিটারালি মানে কাঁপুনি লাগছে। তো কমিয়ে দে, আমি তো বললাম কমিয়ে দিতে তখন। মালকিনজি ঘুমাচ্ছে, মুরচনজি বলে নাকি মুরচনজি। এই যে বাবার কোলে, বাবার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আর আমরা এটা দাঁড়িয়েছি, বাবা কাজটা এতটাই গন্দা দেখানোও যাচ্ছে না ভালো করে। এই যে হাইওয়ে, রাত্রেবেলা, রাতের হাইওয়ে অলওয়েজ রিসরায় আছি এখন। দিল্লি রোড তো, এটা দিল্লি রোডে ভালোই লাগে বেশ রাত্রেবেলা করে লং ড্রাইভ। Yes, this is not right. This is the proper journey. আমাদের যে জার্নিটা বেশি মনে হচ্ছে, তার কারণ যেহেতু অফিস থেকে এসে সেরকমভাবে রেস্টও নেওয়া যায়নি। বাট ভাল লাগে কিন্তু রাত্রেবেলা, বল। আর স্পেশালি আরও ভালো লাগছিল কি গরমকালে, মানে রাত্রেবেলা। হ্যাঁ, তো আমরা ভেবেছিলাম, এখন বাজে রাত্রির 10:15।
10:20 বাজে। আমরা ভাবছিলাম যে একটু চা খেতে নামবো সাইবাবাতে। সাইবাবা এখানে একটা খুব ফেমাস একটা ধাবা, তো যারা থাকে এদিকে তারা জানে। তো সাইবাবাতে ভাবলাম একটু নামবো, একটুখানি চা টা খাবো। তা আমার বর বললো যে এত রাতে ওখানে চা পাবি কি না পাবি তার নাই ঠিক, ওখানে সিঙ্গারা খুব ভালো করে, বলে সিঙ্গারাও পাবি কি না না পাবি তার নাই ঠিক। আর আমি না খেয়ে বসে আছি বিকেলের থেকে ওখানে সিঙ্গারা খাবো বলে। 5:30টায় ওরা প্রিপেয়ার করে, 5টা 5:30 থেকে 7টা 7:30টার মধ্যে শেষ হয়ে যায়। দুধ ওটা এতটাই ফেমাস। তো সিঙ্গারার মশলাটাই খেয়ে নিতাম, বলতাম যা আছে তাই দাও, ময়দা মাখা থাকলে ওটাই ঠুসে নিতাম দুটো। বলো আমি যে কেন হেডফোন গুঁজে বসেছিলাম, যদি একটু শুনতে পেতাম না গো, পুরো মাথা খারাপ করে দিতাম। খাবো 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 করে। খিদে পেয়েছি আমার, খিদে পেয়েছি, খিদে পেয়েছি আমারও পেয়েছে। আমার সিরিয়াস, আমার জন্মের খিদে পেয়েছে। এখানে খাওয়ার আছে অ্যাকচুয়ালি। এখানে আমি মিষ্টি নিয়েছিলাম, মিউয়ের সুগার ফ্রি মিষ্টি। মিউ নিজের ভাগেরটা অলরেডি খেয়ে নিয়েছে, আর এইগুলো নিয়েছি সব শাশুড়ির জন্য। ভাবছি এখান থেকে একটা প্যাকেট খুলে কাপড় করে খেয়ে নি খানিকটা। খেয়ে না, আমি বলছি তো এখান থেকে না, আর এইটা আছে মিউয়ের এখান থেকে একটা কেক আমি খেতে পারি, কিন্তু মিউ ঘুম থেকে উঠেই তখন চাইবে, তখন আমি কি করবো? খাবে না, তখন চিজ খাবে। চিস, ভাবছি একটা মিউয়ের থেকে একটা ঝেপে ঝুপে একটা ফ্রুট কেক খেয়ে নিই। চকলেট কেক আছে, এটা পাইনাপেল আছে, এটা চকলেট কেকটা ভাবছি ঝেপে দেবো ভাবছি। ওই যে ভাগিদার, হ্যাঁ দেবো তোকে, না দিয়ে খাই আমি কিছু। যদিও তুই আসার বাউলি খাওয়া হয়ে গেছে একটা, এই যে মুখটা দেখো ভাই বাউলিকে। তুই কি শুনছিস সারা রাস্তা? গান শুনছিলাম, বন্ধ করেছি। আচ্ছা, আর হলো গিয়ে এখানে গাড়ি যাচ্ছে, ভালোই লাগে বল। চলে এসছি চন্দননগর, প্রায় আর কতক্ষণ এখান থেকে? 8 ঘন্টা 35 মিনিট আর লাগবে। আর এই যে এখানে ড্যাড আর বেটু টাইম হচ্ছে, তাই তো? কই করেছি। হ্যাঁ, দুচু পাকা। তো আমরা চলে এসেছি এই বাড়িতে। চলে এসেছি, ঢুকলাম এবার ঘরে। এবার সব জিনিসপত্র রাখবে ফ্রেন্ড। এই যে তো আমরা চলে এসেছি। এবার কিছুতেই ভিডিও করা বা ব্লগ করা এখানে পসিবল না, প্রচণ্ড পরিমাণে চিন্তা করে মিউ। যাই হোক, এসে গেছি, এবার একটু চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা যাচ্ছে। শুয়ে পড়েছে মামান, বল। আজকে খাবারে ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট, আলু ভাজার সাথে আরেকটা কি ছিল, এঁচড়ের তরকারি, আলু পটলের তরকারি। আর আলু পটলের তরকারি। ভালোই হয়েছে দিদি। এই যে মিউয়ের খাবার চলে এসছে, মিউ এখানে খাচ্ছে। তিয়াশা ওখানে অলমোস্ট ঘুমিয়েই পড়েছে মনে হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই যে তিয়াশা এই ঘুমাচ্ছে, কানের মধ্যে হেডফোন লাগিয়ে। কি গান শুনছিস না ভূতের কিছু? ঘুমাবে এখন, ঠিক আছে চলো বাই করে দাও। গুড নাইট।